শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 25.16 পয়েন্ট বা 0.48% হারিয়ে 5,196 পয়েন্ট হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 313 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 6.55% কম। ব্যাংকিং সেক্টর থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস সেক্টর থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, দ্য এসিএমই ল্যাবরেটরিজ এবং কোহিনুর কেমিক্যালস, এবং টেক্সটাইল সেক্টর থেকে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং সাইহাম কটন মিলস আজ বাজারের পতনে মুখ্য ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের ক্ষেত্রে খাদ্য ও আনুষঙ্গিক খাতে সর্বোচ্চ 0.21% লাভ হয়েছে, যেখানে টেলিকমিউনিকেশন সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ 0.05% লাভ করেছে। অন্যদিকে টেক্সটাইল খাতে সর্বোচ্চ 1.64% লোকসান হয়েছে। 9টি টেক্সটাইল, 3টি এনবিএফআই এবং 3টি শিল্প খাতের কোম্পানি আজ শীর্ষ 20টি দরপতন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল। ড্যাফোডিল কম্পিউটার্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড সর্বোচ্চ লাভ নিবন্ধন করেছে, যেখানে ম্যাক্সন স্পিনিং মিলস, সাফকো স্পিনিংস মিলস এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই স্টকগুলির মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল জানা যায়নি। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং জিপিএইচ ইস্পাতের লেনদেন গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। অবশেষে বাংলাদেশ ব্যাংকনেট আন্তর্জাতিক রিজার্ভ লক্ষ্যে পৌঁছেছে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল তার $4.7 বিলিয়ন ঋণ প্যাকেজের অংশ হিসেবে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য নির্ধারণ করেছিল। মার্কিন ডলারের ক্রমবর্ধমান প্রবাহের কারণে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত সময়সীমার প্রায় 2 সপ্তাহ আগেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আইএমএফ শর্তের অধীনে ব্রেটন উডস ইনস্টিটিউশন কেন্দ্রীয় ব্যাংকে এই মাসের মধ্যে ন্যূনতম এনআইআর সমতুল্য $15.3 বিলিয়ন বজায় রাখতে বলেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার নেট রিজার্ভ $15.58 বিলিয়ন দাঁড়িয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকারদের কিছুটা স্বস্তি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্প্রতি বাজেট সহায়তায় $600 মিলিয়ন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ করেছে, লক্ষ্য অর্জনে সহায়তা করেছে। বাংলাদেশের 3টি প্রকল্পের জন্য $1.16 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। প্রকল্প 3টি স্বাস্থ্যসেবার উন্নয়ন, পানি ও স্যানিটেশন সেবা বৃদ্ধি এবং সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়ন সংশ্লিষ্ট। ঋণের $500 মিলিয়ন নতুন বাংলাদেশের সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়ন ঋণের আওতায়। বিশ্বব্যাংক জানিয়েছে এই তহবিল বাংলাদেশে বনায়ন ও জলবায়ু সহনশীল উন্নয়নের রূপান্তরের জন্য প্রয়োজনীয় সংস্কারের কাজে ব্যবহার হবে। বিবৃতিতে বলা হয়, এই অর্থায়ন বায়ু দূষণ হ্রাস, পরিবেশগত আইন প্রয়োগ উন্নত করা, কার্বন বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, টেকসই পানি ও স্যানিটেশন সেবা বৃদ্ধি, বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা 2100 এর দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল ও টেকসই পরিবেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।